অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের জীবন ও জীবিকা বই থেকে ৭৫ এবং হচ্ছে ৭৬ নম্বর পৃষ্ঠা দুটি ছক দেওয়া আছে। ছক ৪.৩ ব্যবসা নির্বাচন, এই ছকটা আমরা পূরণ করব এবং ৭৬ নম্বর পৃষ্ঠা আরও একটি ছক দেখতে পাচ্ছ, ব্যবসার আইডিয়ার জন্য সংকেত। তো এই সংকেতে কী কী হবে এখানেও আমরা পূরণ করব, ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে ৭৫ নম্বর পৃষ্ঠায় ছক ৪.৩ ব্যবসা নির্বাচন। তো এখানে ব্যবসায়ের নামগুলো লিখতে হবে, ৪টা নাম লিখতে হবে, ১ ২ ৩ ৪, এবং হচ্ছে দলের নামটা প্রথমে দিব, শাপলা বা গোলাপ যে কোনো দলের নাম দিতে পারি, অর্থাৎ তোমাদের যে দল ওইটা নাম দিবে, এবং হচ্ছে ব্যবসার ধরন, ঠিক আছে, কী কী হতে পারে। আর এই ডান পাশে এখানে হচ্ছে আমরা যেটা হচ্ছে আমরা নির্বাচন করব, ওই যে ব্যবসাটা নির্বাচন করব ওই জায়গাটায় শুধু টিক চিহ্ন দেবো, ঠিক ঠিক আছে? তো চলো আনসারটা আমরা এখন দেখি, তাহলে বুঝতে পারবো আরও। তো দলের নাম দিলাম শাপলা, ঠিক আছে। তো আর ব্যবসায়ের নাম দিলাম হচ্ছে কাগজের প্লেট বা ডিজিটাল প্রযুক্তির লার্নিং ট্রেনিং সেন্টার, বা পাট ও পাটজাত পণ্য উৎপাদন বিক্রয় এবং অর্গানিক ফুড বিক্রয়, ঠিক আছে। আর ব্যবসার ধরন কী কী? উৎপাদনমূলক ও খুচরা, বা সেবামূলক, উৎপাদনমূলক ও পাইকারি, উৎপাদনমূলক পাইকারি। তো এখান থেকে যে ব্যবসার নামগুলো আছে এখান থেকে আমরা নির্বাচন করলাম হচ্ছে পাট ও পাটজাত পণ্য উৎপাদন ও বিক্রয়। দেখো এখানে টিক দেওয়া আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা নির্বাচন করলাম। আশা করি বিষয়টি বুঝতে পারছো। এভাবে হচ্ছে ছকটা এইভাবে সুন্দর করে পূরণ করে ফেলাও। এবং তারপরে হচ্ছে আমরা ৭৬ নম্বর পৃষ্ঠায় যে ছকটা দেওয়া আছে, যে এখানে ব্যবসার নাম, অর্থাৎ একটু আগে আমরা যেটা পাট ও পাটজাত পণ্য যেটা আমরা হচ্ছে নির্বাচন করেছিলাম ব্যবসার নাম, ওটা দিব। এবং ব্যবসার ধরন কী কী? উৎপাদন হলে এখানে টিক দিব, পাইকারি হলে এখানেও টিক দিব, ঠিক আছে। তো এখানে টিক দিব। আর হচ্ছে কী চাহিদা পূরণ করবে বা কোন সমস্যার সমাধান করবে, সম্ভাব্য পণ্য বা সেবাসমূহ এবং সম্ভাব্য ক্রেতা বিক্রয় পদ্ধতি। তো এই বিষয়গুলো আমাদেরকে পূরণ করতে হবে, এবং সর্বশেষ এখানে দলের পরিচিতি, সদস্যদের তথ্য এখানে দিতে হবে। তো চলো আনসারটা আমরা এখানে দেখি। আনসারটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি। তো এখানে খেয়াল করো খুব ভালোভাবে। যেমন একটু আগে নমুনা উত্তরপত্র, তো ব্যবসার নাম আমরা দিলাম পাট ও পাটজাত পণ্য উৎপাদন বিক্রয়, ঠিক আছে। এখানে লিখে দেবো কি, এই যে এখানটায় ব্যবসার নাম, ঠিক আছে। ব্যবসার নাম দিব পাট ও পাটজাত পণ্য উৎপাদন বিক্রয়। তো ব্যবসার ধরন আমরা দিব উৎপাদন, এখানে টিক দিব, আর হচ্ছে পাইকারি এখানে টিক দিব, ঠিক আছে। আর কি চাহিদা পূরণ করবে বা কোনো সমস্যার সমাধান করবে, তো এখানে আমরা দিব পাটজাত পণ্যের চাহিদা পূরণ করবে, ঠিক আছে, এবং পলিথিন সহ অন্যান্য পরিবেশ দূষণকারী পণ্যের ব্যবহার কমাবে। আর সম্ভাব্য পণ্য বা সেবামূলক, তো পাটের তৈরি শিকা, মাদুর, শাড়ি, জামা কাপড়, ঠিক আছে, ওয়ালমেট, আলপনা, দৃশ্যবলী, কার্পেট সহ আরও বিভিন্ন পণ্য। আর সম্ভাব্য ক্রেতা কারা? স্থানীয় বা দেশি আন্তর্জাতিক পাটের পণ্য ব্যবহারকারীরা। বিক্রয় পদ্ধতি অনলাইন, সরাসরি অনলাইন উভয় কি পদ্ধতি বিক্রয় করা যাবে হবে, এটা দিব আমরা। এবং লেনদেন পদ্ধতি, লেনদেন পদ্ধতি হচ্ছে আমরা দিব উভয় পদ্ধতি। উভয় পদ্ধতি মানে হচ্ছে ক্যাশ পেমেন্ট, অনলাইন পেমেন্ট, মোবাইল পেমেন্ট, ঠিক আছে, উভয় পদ্ধতি এই জায়গায় ঠিক দিব। এবং ব্যবসাটির বিশেষত্ব, ব্যবসাটি পরিবেশ বান্ধব হওয়ায় এ চাহিদা উন্নত ও পরিবেশ সচেতন দেশগুলোতে বৃদ্ধি পাচ্ছে। ফলে রূপান্তরিত সুযোগ রয়েছে, রপ্তানির সুযোগ রয়েছে অনেকে। আর সেবা বা পণ্যের উৎস এবং প্রয়োজনীয় কাঁচামাল যোগান, তো পাট বাংলাদেশে 46টি জেলায় উৎপন্ন হয়। তো বাংলাদেশে কয়েকটি উন্নত জাতের পাট পাওয়া যায় যা পণ্যের উৎস হিসেবে কাজ করবে। আর যেসব কারণে এই ব্যবসাটি নির্বাচন করা হয়েছে, তো বর্তমানে পাট পরিবেশ বান্ধব তন্তু হিসেবে ব্যাপক সম্ভাবনা দেখাচ্ছে। তো পাট খাতের বৈশ্বিক রপ্তানি আয়ের হচ্ছে 72% বাংলাদেশের দখলে। তাই এই ব্যবসাটি পরিবেশ অর্থনৈতিক উভয়ের ক্ষেত্রে কি লাভজনক হবে, উভয়ভাবে লাভজনক হবে। তো ব্যবসাটি থেকে সমাজে যেসব সুবিধা পাবে, তাই না, এখানে আমাদেরকে দেওয়া আছে ব্যবসাটি থেকে সমাজে যেসব সুবিধা পাবে, তো আমরা কয়েকটি পয়েন্ট দিয়ে দিব। যেমন পরিবেশ বান্ধব পণ্য, ঠিক আছে, পরিবেশ দূষণ হ্রাস, রপ্তানি আয় বৃদ্ধি, সামগ্রিক দেশের উপবৃদ্ধি, ঠিক আছে। আর দলের সর্বশেষ যেটা দেওয়া আছে, দলের পরিচিতি ও সদস্যদের তথ্য। তো দলের নাম হচ্ছে শাপলা, আমরা এখানে দেব দলের নাম হচ্ছে আমাদের শাপলা, এখানে দেব দলের নাম শাপলা। তো তারপরে এখানে 6টা পয়েন্ট আছে, তাই না। তো আমরা লিখবো অর্থাৎ দলের সদস্যদের নাম লিখবো, কায়েস, সামি, ঠিক আছে, প্রীতম, পল্লবী। তো এগুলো হচ্ছে দলের সদস্যদের নাম। তো এই ছিল 75 এবং 76 নম্বর পৃষ্ঠার ছক পূরণ। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।